এখানে বার্গার টেস্ট করলাম, চটপটি খেলাম, এখন আইসক্রিম খাচ্ছি, একটু পরে চাও খাবো। পরিবেশ মিলিয়ে টাকার দিক থেকে বা পরিবেশগত দিক থেকে সবকিছু থেকে ঠিকঠাক। এখানে খিচুড়ি আছে, ওখানে সিঙ্গারা আছে, চা আছে, সমোসা আছে, চটপটি ফুচকাও আছে। আজকে হচ্ছে খিচুড়ি খাচ্ছি, খুবই ভালো লাগছে খিচুড়িটা। দাম অনুযায়ী খাবার যথেষ্ট পরিমাণ টেস্ট। এখানে তো লাভ খুব কম, মানে লাভ নেই বললে চলে, শুধু স্টুডেন্টদের সুবিধার্থে আর কি এইটা করা। আমরা জুনিয়ররা এসে খুবই শান্তিপূর্ণভাবে খাচ্ছি এবং খুবই আনন্দ লাগছে। ক্যান্টিন সহ যাবতীয় যা কিছু আছে, যে এটা আমাদের পরিবারের মতো। কেউ চা বিক্রি করছে, কেউ সমোসা সিঙ্গারা বিক্রি করছে, কেউ খিচুড়ি বিক্রি করছে। এখন আগে থেকে অনেক ভালো, আগে থেকে অনেক বেটার। মানে আগে অনেক কিছুই ছিল না, নতুন কোনো আইটেম, এখন অনেক নতুন নতুন আইটেম আছে। যেমন আইসক্রিমটা আগে ছিল না, এখন আমরা এখানেই পাচ্ছি, বাহির থেকে আমাদের নিতে হচ্ছে না। তারপর বার্গার বাহিরে আমাদের ক্যান্টিনে, মানে বাহিরে আমাদের কোনো কিছু নাই বার্গার টার্গার, এখন আমরা ক্যান্টিনেই পাচ্ছি বার্গারটা। আর বার্গারের টেস্টটা অনেক ভালো ছিল, সব মিলিয়ে আসলে অনেক ভালো লাগছে। হ্যাঁ, সত্যি বলতে ক্যাম্পাসে ওরকমভাবে আসি না, কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে এরকমভাবে ঘোরাঘুরি করলাম, কিন্তু অনেক ভালো লাগলো আজকে। এখানে বার্গার টেস্ট করলাম, চটপটি খেলাম, এখন আইসক্রিম খাচ্ছি, একটু পরে চাও খাবো। আমি বলছিলাম যে আগের খাবারটা হচ্ছে আমরা ক্যান্টিনে বাহির থেকে খাইতাম, তো বাহির থেকে খাইলে পারা ওইটা হচ্ছে স্বাস্থ্যসম্মত হতো না, কারণ যে বিক্রি করতো সেই মামাটাও তো মনে করেন ক্যাম্পাসের ভিতরে লোক ছিল না, তো সে বুঝবে কিভাবে যে আমার ছাত্ররা বা ছেলেমেয়েরা ভালো খাচ্ছে কিনা। সে তো বিজনেস করতো, আর ওইখানে তো লাভ বেশি করতো, এই জন্য খারাপ খাবার ছিল। তো আর এখানে তো লাভ খুব কম, মানে লাভ নেই বললে চলে, শুধু স্টুডেন্টদের সুবিধার্থে আর কি এইটা করা। আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি এই জায়গায় আসছি, মানে আমি নতুন আসছি, আসার পরে কয়েকদিন হচ্ছে ক্যান্টিনের ভোগান্তিতে ছিলাম, আমাদের ক্যান্টিন ছিল না। তারপর আজকে হচ্ছে খিচুড়ি খাচ্ছি, খুবই ভালো লাগছে খিচুড়িটা। বিশেষ করে হচ্ছে খিচুড়ির চাটনিটা ছিল খুবই অসাধারণ। এক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের 7টা অংশে বিভক্ত করা হয়েছে আমাদের ক্যান্টিনটা, সেই ক্ষেত্রে 7টা অংশ 7টা আইটেম এভাবে ধরা হয়েছে যে 7টা আইটেম 7 জনে বিক্রি করছি আমরা। এক্ষেত্রে কেউ চা বিক্রি করছে, কেউ সমোসা সিঙ্গারা বিক্রি করছে, কেউ খিচুড়ি বিক্রি করছে। আমরা ভেরিয়েন্টভাবেই এগুলো কার্যক্রম পরিচালনা করছি। অনেক টিচার আছে, তারা চেয়েছে যে আমরা এখানে আমাদেরও একটা স্টল থাকুক, আমাদের নিজেদেরও আর কি মনে হয়েছে যে বাইরের থেকে এখানে আমাদের ভালো হবে, তো এই জন্য আর কি এখানে আমাদের স্টল নেওয়া। আর ক্যাম্পাসের স্টুডেন্ট যারা আছে আসলে বেশ সাড়া পাচ্ছি এখানে সবাই, এখন বাইরে না গিয়ে এখানে সবাই আসছে, বা আমরাও হচ্ছে স্টুডেন্ট বাজেটে হচ্ছে তাদের জন্য খাবার দাবার রাখার একটা ব্যবস্থা করেছি বা পেরেছি, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। এত কম টাকায় যে এত ভালো খিচুড়ি আর এই যে একটা চাটনি যে খাইতেছি, এটা খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, আমি নিজেও মন থেকে খুব খুশি, খায়ও স্যাটিসফাইড। আর দামও একবারে সাধারণ ছাত্রছাত্রীদের না করে। এর আগে তো ছিল না, এর আগে তো ক্যাম্পাসে কিছুই ছিল, ক্যান্টিন ছিল না। ছাত্রলীগের পোলাপাইন বাকি খাইতে খাইতে ক্যান্টিন বন্ধ করে দিছে, যার কারণে আমরা কিছুই খাইতে পারতাম না। ঠিক আছে, যাক, এখন তো কোনো কিছু নাই, এখন যেভাবে আমেজ, আমরা খায়ও খুব মজা পাচ্ছি। অল্প টাকার ভিতরে পেট ভরে খুব ভালোভাবে খাইতে পারতেছি, খাবার খুব টেস্ট ভাই, দাম অনুযায়ী খাবার যথেষ্ট পরিমাণ টেস্ট। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের জন্য, মানে স্টুডেন্টদের জন্য খুব সুবিধাজনক, কারণ হচ্ছে দীর্ঘ টাইম যখন ক্লাস করি তো আমাদের নিজেদের হচ্ছে ক্যান্টিনে এগুলো সুবিধা থাকা খুবই ভালো। প্লাস হচ্ছে অল্প প্রাইজের মধ্যে, সীমিত টাকার মধ্যে হচ্ছে এরকম খাবার পাওয়া আসলে আবার নিজেদের ক্যাম্পাসে, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে তারা, এবং খাবারের মানও খুব ভালো, হাইজেনিক মেনটেন করতেছে, সব কিছু ঠিকঠাক আছে। তো পরিবেশ মিলিয়ে টাকার দিক থেকে বা পরিবেশগত দিক থেকে সব কিছু থেকে ঠিকঠাক আছে। ঘুরলে দেখতে পারবেন যে এখানে খিচুড়ি আছে, ওখানে সিঙ্গারা আছে, চা আছে, সমোসা আছে, চটপটি ফুচকাও আছে, যেটা মানে এবং খুব রেঞ্জের ভিতরে, এবং সবার মনে করেন এটা সবাই খাইতে পারে, সবার রেঞ্জের ভিতরে আছে। আর কোয়ান্টিটি যে পরিমাণে দেয় সেটাও আমরা স্যাটিসফাইড। সব মিলিয়ে একটি দারুণ পরিবেশ, মানে তিতুমির একটি স্বর্ণযুগ শুরু হতে যাচ্ছে। এখন তাদের যে মানে পারফরমেন্স বা তাদের যে সার্ভিং কোয়ালিটি, তাতে আমরা মনে করি যে আমরা তাদের নিয়ে খুবই আশাবাদী, এবং এই ধারা অব্যাহত থাকবে, আমরাই আশা করি। আমরা যারা আন্দোলনের সাথে জড়িত ছিলাম কম বেশি, তো তারা সকলে একত্রিত হয়ে একটা উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগটা হচ্ছে আমাদের ক্যান্টিন, আমাদের ক্যাম্পাস, অভ্যন্তরীণ যত কিছু আছে সব কিছু আমাদের, পেন্টিং সহ, ক্লাসরুম সহ, টিচার সহ, প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধভাবে একটা মানে পরামর্শের মাধ্যমে যে ক্যান্টিন কিভাবে চালানো যায়, ক্যান্টিন সহ যাবতীয় যা কিছু আছে, যে এটা আমাদের পরিবারের মতো, পরিবারের কেন্দ্রিক যা কিছু আছে, যে পরিবারকে যেভাবে সদস্য 5 জন থাকলে 5 জনই যেরকমভাবে একজন আরেকজনের সাথে পরস্পর মিল রেখে কাজ করে, তো আমরা ওই ঐক্য থেকে আমাদের এই ক্যান্টিনটা পরিচালনার একটা ছোট একটা ধারণা ছিল। আজকের এই জায়গায় আমাদের এখানে তিতুমিরের বাঁশের কেল্লা ক্যান্টিনের নামে একটা ফেসবুক পেজ আছে, আপনি চাইলে আমাদেরকে এখানে কমপ্লেন জানাতে পারেন, আপনার কোনো ফিডব্যাক থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করছি। এবং যেহেতু আমিও শিক্ষার্থী, সবাই আমার এখানে আমরা ভাই বোন, তো আমরা হচ্ছে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, তো সেভাবে হচ্ছে আর কি অনেক বেশি সাড়া পাচ্ছি। আমরা আসলে অনেক রাশ হয়ে যাচ্ছে, আমি একাই স্টল চালানো আমার পক্ষে খুবই কষ্টকর, আমার 2 জন
সহকর্মী আছে এখানে, ধরতে পারেন আমাদের 3 জনের একটা কর্মসংস্থানের এখানে ব্যবস্থা হয়ে গেলো। এভাবে 7টা স্টলে মোটামুটি 20 থেকে 25 জন প্রত্যেক দিন এখানে একটা পার্ট টাইম জবের একটা ব্যবস্থা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এক কথায় অসাধারণ। প্রথম কথা হচ্ছে অন্য অন্য ক্যান্টিনে যেভাবে খাবারের মানটা ভালো থাকে না, আমাদের এখানে খাবারের মানটা অনেক সুন্দর এবং আপুদের মানে আমাদের সিনিয়ররা যেহেতু নিয়ন্ত্রণ করছে তাদের ব্যবহারটা খুবই অমায়িক এবং আমরা জুনিয়ররা এসে খুবই শান্তিপূর্ণভাবে খাচ্ছি এবং খুবই আনন্দ লাগছে। খাবারটাও ভালো এবং তাদের ব্যবহারটাও অনেক অমায়িক এবং আমাদের সকলের সাধ্যের মধ্যেও দামটা রেখেছে, এটা সেই হিসেবে তাদেরকে আমরা সাধুবাদ জানাতে পারি। আমরা সাধারণত আমাদের অনেক আগেই এই ক্যান্টিন বন্ধ ছিল, কিন্তু ইতিমধ্যে ক্যান্টিন চালু হওয়ার কারণে আমরা এখন খাবারে অনেক ভালো কিছু পাচ্ছি। আবার বিশেষ করে বার্গারের খাবারটাও সুস্বাদু এবং মানে সবাই এই ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া করে বাঁশের কেল্লায়। আমাদের দাম দিক দিয়ে একটু কম আছে, তবে আমাদের ক্যাম্পাসে যে ক্যান্টিন আছে সবাই কেউ বাইরে কিছু খেতে চায় না, এখানেই দাম একটু কম আছে, সেই জন্য এখানে সবাই এখানে মানে খাওয়া দাওয়া করে। আর বার্গার খাবারের মান যথেষ্ট ভালো, আর এই ক্যান্টিনে এসে এখানে সবাই করে খাওয়া দাওয়া করে।